প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 এর মেসেঞ্জারে যে সমস্যাগুলো তোমরা পাঠিয়েছো সেই অঙ্কগুলো আবার একবার রিভিশন দিচ্ছি। প্রথমেই উদাহরণ 12 নম্বর, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 184 নম্বর পৃষ্ঠা। 12 নম্বর প্রশ্নে আমি একটু ধারণা দিয়ে দিই, তারপরে করে দিই অঙ্কগুলো। তোমরা এইগুলো আবার একটু বাসায় দেখবা। দেওয়া আছে sec a প্লাস tan a, এটা অবশ্য সহজ অঙ্ক। এটা 5/2 হলে sec a minus tan a equal to what? একজনে পাঠিয়েছে সমস্যা, এটা সহজ অঙ্ক। ও তোমাকে প্রথমে লিখতে হবে, আমরা জানি sec square a minus tan square a সমান 1। তারপর আমরা জানি sec square a এটা একটা সূত্র, আমরা জানি sec square a minus tan square a সমান 1। সূত্রগুলো যদি এই অধ্যায়ের সূত্রগুলো যদি ভালোভাবে না প্র্যাকটিস করো, না জানো, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। ঠিক আছে? তাহলে এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে আমরা লিখতে পারি sec a plus tan a into sec a minus tan a equal to 1। এবার আমাদের এই মান বের করা লাগবে, এই মানটা আমরা বসাই দিই। এটা মান হচ্ছে 5/2 into sec a minus tan a equal to 1 বা sec a minus tan a equal to উপর হচ্ছে 1, নিচে হচ্ছে 5/2। সুতরাং sec a minus tan a equal to, এটাকে ডিভাইড করলে হবে 2/5। এটাই आंसर। এবার এরপরে যে অঙ্কগুলো তোমরা সমস্যা হিসেবে পাঠিয়েছো সেই অঙ্কগুলো দেখাচ্ছি। এরপরে অঙ্ক হচ্ছে 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটা লক্ষ্য করো, পৃষ্ঠা নাম্বার 184। ABC ত্রিভুজের C কোণ হচ্ছে 1 সমকোণ। আমরা চিত্রটা এঁকে দিই। এই হচ্ছে ABC ত্রিভুজের C কোণ 1 সমকোণ। তাহলে এখানে আমাকে C কোণ দেখাতে হবে। তাহলে এটাকে আমরা A দেখাতে পারি, এটা B দেখাতে পারি, এটা C দেখাতে পারি। যেহেতু আমাদের বলে দিয়েছে C কোণ 1 সমকোণ, AB = 13 সেমি, এটা হচ্ছে 13 সেমি। ঠিক আছে? AB = 13 সেমি, BC = 12 সেমি, BC = 12 সেমি, এটা হচ্ছে 12 সেমি। এখন আমাকে বলছে ABC কোণ সমান থিটা হলে, এইটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, থিটা হলে থিটা কোণের সাপেক্ষে sin থিটা, cos থিটা, tan থিটা, এটা মান বের করতে বলছে। আসলে এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে লক্ষ্য করো, প্রথমে এই ধরনের যদি তোমাকে এবার এই ধরনের কোশ্চেন দেয়, তাহলে তোমাকে প্রথমে এখান থেকে যে দুটি বাহু আরেকটা বাহুর মান বের করতে হবে। তো আমরা এখানে পিথাগোরাস উপপাদ্য থেকে বাহুটার মান বের করব। কি করব? AB স্কয়ার = AC স্কয়ার প্লাস BC স্কয়ার। এখান থেকে AC মান বের করব, বা AC স্কয়ার = AB স্কয়ার মাইনাস BC স্কয়ার। ঠিক আছে? এবার AB মানটা বসাও। AB মান হচ্ছে 13 হোল স্কয়ার মাইনাস BC মান হচ্ছে 12 হোল স্কয়ার। এবার মানটা বসিয়ে বিয়োগ করে কার মান বের করবে? AC স্কয়ারের মান। AC স্কয়ারের মান বের করে তারপরে AC এর মান বের করবে। AC মান বর্গমূল করে বের করবে। আমি অঙ্ক করতে দিয়ে যাবে, এই কারণে আমি মানটা তুলে দিচ্ছি। তাহলে এখান থেকে এইভাবে ক্যালকুলেশন করে এটা বর্গ এটা বর্গ বিয়োগ করে তারপরে বর্গমূল করলে AC এর মান বের হবে। এখানে আমাদের AC এর মান বের হবে কত নম্বর প্রশ্ন? 4। হ্যাঁ, 4। আমাদের AC এর মান বের হবে 5 সেন্টিমিটার। তাহলে এটা বের হলো 5, তাহলে এটা হলো 5 সেন্টিমিটার। এবার আমরা থিটা কোণের সাপেক্ষে দেখো, আমরা এটা অনেকেই এখনো ক্লিয়ার না। দেখো এখানে সমকোণের ত্রিভুজ, এটা যদি সমকোণ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ। আর কোণের সাপেক্ষে কোণের বিপরীত বাহু হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এটা সব সময় এই কোণের সাপেক্ষে হিসাব করা হয়। তাহলে আমরা চিত্র থেকে পাই sin থিটা
ইকুয়াল টু বলো sin থিটা কি বাই কি sin থিটা আমরা সবসময় জানি লম্ব বাই অতিভুজ মানে sin ঠিক আছে আবার তার বিপরীত অতিভুজ বাই লম্ব সেটা হচ্ছে sin বিপরীত কি cosec আবার লম্ব বাই ভূমি মানে cos আবার ভূমি বাই লম্ব ভূমি বাই অতিভুজ মানে cos আর অতিভুজ বাই ভূমি মানে cosec এর বিপরীত হচ্ছে sec ঠিক আছে এই cos এর বিপরীত হচ্ছে sec আবার লম্ব বাই ভূমি হচ্ছে tan আর ভূমি বাই লম্ব হচ্ছে cot তাহলে এখানে আমরা sin থিটা পরিবর্তে আমরা এখানে লিখতে পারি লম্ব বাই অতিভুজ তার মানে AC বাই AB এবার মানটা বসাই দাও AC মান হচ্ছে কত 5 আর AB মান হচ্ছে 13 তাহলে আমাদের sin থিটার মান হচ্ছে 5/13 এভাবে cos থিটা যদি তোমাকে cosec থিটার মান বের করতে বলে তাহলে cosec থিটার মান হচ্ছে sin থিটার বিপরীত মানে 1/sin তাহলে হবে 13/5 তাহলে এখানে কার মান বের করব cos থিটার মান cos থিটা হচ্ছে কি বাই কি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে AB তাহলে BC মান হচ্ছে 12 আর AB মান হচ্ছে 13 এবার যদি তোমাকে sec এর মান বের করতে বলে sec এর মান হচ্ছে cos এর মানের বিপরীত অর্থাৎ 13/12 এরপর আমাকে বের করতে হবে কি tan থিটা তো tan থিটা ইকুয়াল টু থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে AC আর ভূমি হচ্ছে BC তার মানে 5/12 আমরা জানি tan এর বিপরীত হচ্ছে cot যদি cot থিটা মান বের করতে বলে তাহলে তার বিপরীত অর্থাৎ 12 কত হবে 5 এই এভাবে চিত্র থেকে কোণের সাপেক্ষে এই মানগুলো বের করা যায় অতি সহজ আশা করি বুঝতে পেরেছো যে সমস্যাটা দেখিয়েছো এরপরে আমরা আলোচনা করব 12 নম্বর কোশ্চেন এরপর আমাদের 8 এর 1 আলোচনা করব লক্ষ্য করো আটের 1 প্রশ্নটা আমি একটু তুলে নিই ক tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a এ তোমাকে বের করতে হবে sec a cosec a plus 1 এই মানটা বের করতে হবে sec a cosec a plus 1 লক্ষ্য করো যেহেতু sec a cosec a sec হচ্ছে 1/cos cosec হচ্ছে 1/sin তাহলে এগুলোকে আমাকে ভাঙাইতে হবে তাহলে এগুলো মানে sin এর পরিবর্তে আমরা লিখব tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a by cos a go to 1 minus cos a by sin a প্লাস এখানে হবে উপরে হবে cos a by sin a আর এখানে হবে 1 মাইনাস উপরে হবে sin a by cos a এবার আমরা এখানে লসাগু করে লিখব এখানে হচ্ছে cos a উপরে হচ্ছে sin a আর এখানে লসাগু করলে এখানে হবে sin a এখানে হবে এটা গুণ করলে sin a minus cos a প্লাস উপরে হচ্ছে cos a by sin a লসাগু করলে এখানে হবে cos a এখানে গুণ করলে হবে cos a minus sin a এবার আমরা এটা গুণ করলে উপরে হবে sin a by cos a গুণ উপরে হবে sin a minus cos a এক অংশ প্লাস এখানে উপরে হবে cos a by sin a গুণ উপরে হবে cos a by cos a minus sin a সমান এটাকে গুণ করলে হবে sin স্কয়ার a আর এখানে হবে cos a into sin a minus cos a প্লাস এখানে হবে cos স্কয়ার a এখানে sin a
এখানে হবে cos a minus sin a। এবার দেখো এখানে আছে sin a minus cos আর এখানে আছে cos a minus sin a। এই কারণে আমি এখানে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তো প্লাস এর মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। তার মানে একসাথে আমরা এটাকে মাইনাস করে এটাকে আমরা চেঞ্জ করে দিতে হবে। উপর হলো sin স্কয়ার a, এখানে হলো cos a sin a minus cos a, এটা মাইনাস হবে, আর উপর হবে cos স্কয়ার a, আর এখানে sin লিখলে এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস, তাহলে এখানে হবে sin a minus cos a, sin a minus cos a। সাধারণত এবার দুইটা থেকে লসাগু হবে সমান, এখানে হবে sin a cos a ইনটু এখানে হবে sin a minus cos a, sin a minus cos a। এবার এটাকে এটা দিয়ে ভাগ করো, ভাগ করলে এখানে থাকবে sin a, আর sin এর সাথে এখানে গুণ করলে sin কিউব a, তাহলে হবে sin কিউব a মাইনাস এইটাকে এটা দিয়ে ভাগ করলে থাকবে cos a, আর এটার সাথে গুণ করলে cos কিউব a। এবার আমরা এখানে লিখলে sin a cos a ইনটু sin a minus cos a। এবার a কি মানে b কিউব সূত্র, তাহলে হবে কি a minus b, মানে sin a minus cos a ইনটু a স্কয়ার প্লাস ab, অর্থাৎ sin স্কয়ার a প্লাস sin a cos a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার a। তাহলে এখানে আমরা কি করলাম, a কিউব মাইনাস b কিউব সূত্র বসালাম, a minus b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার এটা উপরে এই রাশি আমরা কাটাকাটি যাবে, আর এটা সাজাবো, তাহলে আমরা এটা কাটাকাটি চলে যাবে আর সাজাবো, এটা সাজালে উপরে থাকে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস sin a cos a, আর এখানে হবে sin a cos a। এবার দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার হচ্ছে 1, তাহলে এখানে থাকবে 1 প্লাস sin a cos a, আর নিচে থাকবে sin a cos a। এটাকে আলাদা আলাদা করে ফেলি, 1 বাই sin a cos a প্লাস sin a cos a বাই sin a cos a। এটা কাটা দিলে পুরো 1। এবার এখানে এটাকে আলাদা আলাদা করলে কি লেখা যায়, 1 বাই sin a ইনটু 1 বাই cos a প্লাস 1, তাহলে 1 বাই sin a ইকুয়াল টু আমরা লিখতে পারি cosec a ইনটু sec a প্লাস 1, এটাকে আগে নিয়ে আসলে sec a ইনটু cosec a প্লাস 1। এটাই আমাদের রেজাল্ট। প্রথমে আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি, প্রথমে এটাকে ভাঙিয়ে নিব, এটাকে ভাঙাইব, এটাকে ভাঙাইলাম, এটাকে বানালাম, উপর যা আছে তা এটাকে লসাগু করলাম, এটাকে লসাগু করলাম, তারপরে ভগ্নাংশ পরিবর্তন করলাম, গুণ করলাম। এবার দেখো এখানে sin a cos a, এখানে cos a sin a, এখানে মাইনাস কমন নিলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা হবে sin a minus cos a। এবার এই দুইটা থেকে লসাগু করলাম, এটা এই হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে এটা পেলাম, a কিউব মানে b কিউব সূত্র a মানে b স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার। তারপরে এটা কাটা গেল, এখানে এটাকে সাজিয়ে নিলাম, এটার পরিবর্তে 1 লিখলাম, এটাকে আলাদা আলাদা করলাম, 1 বাই sin a 1 বাই cos a, আর এটা 1, এই 1 বাই sin a পরিবর্তে লিখলাম cosec a, আর 1 বাই cos a পরিবর্তে লিখলাম sec a প্লাস 1। এটাকে সাজিয়ে নিলাম, ঠিক আছে। এই হলো, তোমরা ভাষা অঙ্কগুলো একবার ভিডিও দেখে নিজে নিজে অঙ্কগুলো করতে চেষ্টা করবে, না হলে অঙ্ক কখনো শেখা হবে না। এরপরে প্রশ্ন ছিল 8-এর 2, দেখে দিচ্ছি। আটের 2 লক্ষ্য করো, 8-এর খ, ওয়ান বাই 1 প্লাস tan স্কয়ার a
প্লাস এটা লেফট সাইড, অবশ্য আগেরটাও লেফট সাইড লিখি নাই, লেফট সাইড লিখতে হবে আর কি, প্লাস 1/1 প্লাস কত স্কয়ার এ। দেখো এখানে এটাকে রেখে যে কোনো একটা পরিবর্তন করব, কারণ আমাদেরকে রেজাল্ট বের করতে বলছে 1, কিভাবে করব, এটা রেখে দিব 1/1 প্লাস tan স্কয়ার এ প্লাস এখানে লিখব 1 প্লাস এই কটার পরিবর্তে লিখব 1 প্লাস tan স্কয়ার এ সমান 1/1 প্লাস tan স্কয়ার এ প্লাস উপরে 1, এখানে লিখব tan স্কয়ার এ, এবার এটাকে এটা দিয়ে করলে এটার সাথে এটা গুণ করলে tan স্কয়ার এ প্লাস 1 সমান 1/1 প্লাস tan স্কয়ার এ যোগ এটাকে পরিবর্তন করলে উপরে হবে tan স্কয়ার এ আর নিচে হবে একই কথা tan স্কয়ার এ প্লাস 1 আর 1 প্লাস tan স্কয়ার এ একই কথা, এটা তো এটা আছে আর এটাকে 1 গুণ উল্টা দিলে এটা উপরে চলে আসবে, এটা নিচে আসবে, tan স্কয়ার এ প্লাস 1 আর 1 প্লাস tan স্কয়ার এ একই কথা। এটার মধ্যে লসাগু হবে 1 প্লাস tan স্কয়ার এ, এবার এটাকে এটা দিয়ে ভাগ করতে থাকে 1 প্লাস এটাকে এটা ভাগ করলে tan স্কয়ার এ, এবার ব্র্যাকেট দিয়ে তারপর কাটাকাটি দিলে উপরে হবে 1 মানে 1 সমান রাইট সাইড, একদম সহজ হবে, ঠিক আছে। এরপরে আমাদের পরের সমস্যাটা ছিল 12 নম্বর অঙ্কটি, 12 লক্ষ্য করো সমস্যাটা তুলে নিই। বল হচ্ছে কোসেকে সি ও এ সি সি কোসেকে এসে হচ্ছে কোসেকে মাইনাস 1 প্লাস উপর হচ্ছে কোস সি ও এ সি সি কোসেকে হচ্ছে কোসেকে প্লাস 1, আমাকে এটা বের করতে হবে 2 sec স্কয়ার এ, এটা বের করতে হবে। তাহলে লেফট সাইড ইকুয়াল টু, তাহলে এখানে এটা লসাগু হয়ে যাবে cosec a minus 1 into cosec a plus 1, যদি লসাগু হয়ে গেলে এটাকে এটা ভাগ করলে এটা থাকে cosec a into থাকবে cosec a plus 1 প্লাস এটাকে এটা ভাগ করলে এটা থাকবে cosec a into cosec a minus 1। এবার আমরা এইটা a প্লাস b তে স্কয়ার মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি cosec স্কয়ার a minus 1 আর এটার সাথে গুণ করলে cosec স্কয়ার a প্লাস cosec a প্লাস এটার সাথে গুণ করলে cosec স্কয়ার a মাইনাস cosec a, এটা কাটা যায়। আমরা জানি cosec স্কয়ার a মাইনাস 1 হচ্ছে cot স্কয়ার a, আর এটা পরিবর্তন আমরা লিখব cot স্কয়ার a, আর উপরে আমাদের হবে 2 cosec স্কয়ার a। এবার আমাদের যেহেতু sec স্কয়ার a, আমরা 2 ইনটু cosec হচ্ছে কার বিপরীত, sin এর বিপরীত, তাহলে এখানে লিখতে পারি 1/sin স্কয়ার a। দেখো 2 জায়গায় আছে, cosec স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি 1/sin স্কয়ার a, আর এখানে এটাকে ভাঙে লিখতে পারি cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এবার এটাকে আমরা ভাঙাই নিই, তাহলে 2 ইনটু 1/sin স্কয়ার a গুণ এটা উল্টে যায়, এটা দিলে উপর হবে sin স্কয়ার a আর এখানে হবে cos স্কয়ার a, এটা কাটা যায়, তাহলে আমাদের থাকে কি 2 থাকে আর 1/cos মানে কি sec, রাইট সাইড। দেখো এবার আবার একটু লক্ষ্য করো,
এটা লসাগু করলাম, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এটা পেলাম। এবার এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম। এবার এটা কাটা গেল, এটার সাথে এটা যোগ করলে কোসেক স্কয়ারে, কোসেক স্কয়ারে সমান কট স্কয়ারে। 2 ইনটু কোসেকের পরিবর্তে লিখব 1 বাই sin স্কয়ারে, আর কট স্কয়ারে ইজ কট স্কয়ার বাই sin স্কয়ারে। এবার এটাকে আমরা কি করলাম, ভগ্নাংশ চেঞ্জ করে দিলাম। এটা কাটা গেল, 2 ইনটু 1 বাই cos মানে sec স্কয়ারে সমান রাইট সাইড। এই মোটামুটি আমাদের এটাও শেষ। এরপরে 21 নম্বর অঙ্ক। অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে cos a প্লাস sin a, cos a প্লাস sin a equal to root 2 cos a, root 2 cos a বলে কেমন বলা যে cos a minus sin a equal to root 2 sin a। তাহলে দেখো cos a plus sin a equal to এত হলে আমরা এখান থেকে পূর্ব দেওয়া আছে cos a plus sin a equal to root 2 cos a। এবার লক্ষ্য করো এখানে এই মানটাকে যেহেতু এটার সাথে এটা মিল আছে, আমরা এটা রাখবো, এটাকে এদিকে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে বা sin a এখানে লিখতে পারি root 2 cos a মাইনাস এটাকে এদিকে নিয়ে আসলে cos a, বা এখানে লিখতে পারি sin a, এখানে আমরা cos কমন যাবে, তাহলে থাকে root 2 minus 1, এটাকে এদিকে নিয়ে আসি, বা cos a into root 2 minus 1 equal to sin a, বা cos a equal to এখানে লিখবো sin a বাই এটা নিচে যাবে root 2 minus 1, উপপক্ষকে বা cos a যদি root 2 minus 1, root 2 minus 1 এটাকে root 2 plus 1 দ্বারা গুণ করব, তাহলে উপরটা হোক এটাও sin a, এটাও root 2 plus 1 দ্বারা গুণ হবে। তাহলে উপপক্ষকে root 2 plus 1 দ্বারা গুণ করলাম, বা cos a equal to a minus b minus a square minus b square মানে root 2 square minus 1 square, আর এটার সাথে গুণ করলে root 2 sin a প্লাস এখান থেকে গুণ করলে sin a। এবার বা cos a equal to উপরে আমার থাকবে root 2 sin a sin a, root 2 sin a plus sin a, আর নিচে এখানে হবে 2 minus 1, বা cos a equal to উপরে হবে root 2 sin a plus sin a, নিচে হবে 1, আমাকে প্রমাণ করতে হবে কি cos minus sin a, বা cos a equal to root 2 sin a plus sin a। এবার এটা এদিকে নিয়ে আসবে, সুতরাং cos a এটাকে এদিকে নিয়ে আসলে minus sin a equal to হবে root 2 sin a। প্রমাণিত। লক্ষ্য করা হবে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আসলে পরীক্ষা আসে। এখানে যেহেতু এটা cos এটা cos, আমরা এই মানটাকে এদিকে নিয়ে গেলাম, এবার এটা থেকে এটা cos এ কমন গেল, এবার এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, cos ইকুয়াল টু এটা নিচে চলে আসলো, উপপক্ষকে root 2 plus 1 দ্বারা গুণ করলাম, তাহলে এটা root 2 plus 1 দ্বারা স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, আর এটা থেকে গুণ করলাম এটা, এটা থেকে গুণ করলাম এটা, এটা থেকে এটা বিয়োগ করলে এটা, আর বাকিটা তো এটা থেকে বিয়োগ করলে 1, এটাকে এদিকে নিয়ে আসলাম sin এটাকে 1, ঠিক আছে? হ্যাঁ না একটু পরে ফোন দিচ্ছি, কেমন? আমি ওই কাজটা শেষ করি। তাহলে এটাই আমার প্রমাণিত হলো। এবার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 22 নাম্বারটা।
বাইশটা বলন প্রথমে দেওয়া আছে tan equal to 1/√3 tan equal to 1/√3 আমাদেরকে বের করতে হবে এত এর মান তাহলে কি হবে এখানে লিখে নিই কোসেক উপরে তার উপর হবে COACC কোসেক স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ নিচে হচ্ছে কোসেক স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ সমান এটাকে যদি আমরা ভাঙাই কোসেক স্কয়ার এ সমান 1 প্লাস কট স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ সমান 1 প্লাস tan স্কয়ার এ এই কারণে আমি বলছি ভালো করে সূত্রগুলো মনে রাখতে হবে কারণ সূত্র না পারলে তুমি অঙ্ক করতে পারবে না 1 প্লাস cot স্কয়ার এ প্লাস এখানে sec স্কয়ারের পরিবর্তে 1 প্লাস tan স্কয়ার এ এবার আমরা এটাকে লিখলে 1 প্লাস cot স্কয়ার এ মাইনাস 1 মাইনাস tan স্কয়ার এ আর এখানে হবে 1 প্লাস cot স্কয়ার এ প্লাস 1 প্লাস tan স্কয়ার এ এখানে 1 1 চলে যাবে উপরে থাকবে cot স্কয়ার a minus tan স্কয়ার a আর এখানে হবে 2 প্লাস cot স্কয়ার 2 প্লাস cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a এটা দেখো আমার এখানে tan এর মান দেওয়া আছে কিন্তু cot এর মান দেওয়া নেই আমরা এখানে cot এর মান লিখব আমরা জানি tan এর মান 1/cot a সমান 1/√3 এবার এটা আমরা বিপরীতকরণ করলে সুতরাং cot equal to আমরা লিখতে পারি √3 তাহলে cot এর মান পেয়ে গেলাম এবার মানগুলো বসাই দিই এখানে হবে √3 হোল স্কয়ার মাইনাস এখানে tan এর পরিবর্তে 1/√3 হোল স্কয়ার 2 প্লাস √3 হোল স্কয়ার প্লাস 1/√3 হোল স্কয়ার এখন বাকিটা √3 হোল স্কয়ার মানে 3 আর এটা হলো 1/3 এটা হলো 2 প্লাস 3 আর 1/3 বাকিটা তো তোমরা আশা করি পারবে ঠিক আছে বাকিটা ক্যালকুলেশন পারবে আশা করি এই হলো পাঠ্যক্রম শেষ এরপর ছিল 25 নম্বরের সৃজনশীল প্রশ্ন 2 নম্বরটা সৃজনশীল 25 নম্বরের 2 নম্বরটা একটু দেখিয়ে দিচ্ছি নম্বরের 2 নম্বর প্রশ্ন আমাদের 25 নম্বর 2 নম্বর হচ্ছে কোসেক এ মাইনাস cot এ COACC कोसेक ए माइनस cot ए इक्वल टू 1/x होले x होले 1/x होले আমাকে বের করতে হবে tan a plus cot a equal to sec a minus cosec sec a into cosec a sec a into cosec তো প্রথমে আমরা এখানে প্রথম আমরা লিখব খ থেকে পাই কি খ থেকে পাই sec equal to x square plus 1 by x square minus 1 এইবার দেখো এখানে তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কিত করো এটাকে যদি তুমি খেয়াল করো এটাকে যদি a দাও এটাকে যদি b দাও এটাকে যদি c দাও এই কোণের সাপেক্ষে sec a আমরা জানি sec হচ্ছে কার বিপরীত sec হচ্ছে cos এর বিপরীত cos মানে কি ভূমি বাই অতিভুজ আর sec মানে অতিভুজ বাই ভূমি তার মানে যেহেতু sec ইকুয়াল টু আমরা লিখতে পারি অতিভুজ এখানে অতিভুজ কোনটা এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে সমকোণ ত্রিভুজের সমকোণ বিকল্প AC আর ভূমি হচ্ছে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে AB তাহলে আমরা এই AC পরিবর্তে আমরা লিখতে পারি x স্কয়ার দেখো AC পরিবর্তে লিখতে পারি x স্কয়ার প্লাস 1 আর AB পরিবর্তে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 এখন আমরা কার মান দেব পুরো BC এর মান কিভাবে এই AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার বা BC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার মাইনাস AB স্কয়ার এর মানগুলো বসাবা AC মান হচ্ছে কত x স্কয়ার প্লাস 1 মাইনাস তোমার হচ্ছে x স্কয়ার মাইনাস 1
তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কার সূত্র? এটা 4 এর সূত্র। তাহলে আমরা লিখতে পারি 4x স্কয়ার, 4 a হলো a হলো b, তার মানে 4x স্কয়ার। তাহলে এটাকে যদি বর্গমূল করি তাহলে আমরা bc ইকুয়াল লিখতে পারি বর্গমূল করলে 2 এর বর্গমূল 4 এর বর্গমূল হচ্ছে 2x, তাহলে এটা পরিবর্তন করতে পারি 2x। আবার লক্ষ্য করো আমরা ডাইরেক্ট সূত্র ব্যবহার করছি এখানে। এটাকে যদি a ধরি, a প্লাস, এখানে যদি আমরা a ধরি a প্লাস, এটার মানে এই যে এটা, আর এটার মানে হচ্ছে এটা। এখানে যদি আমরা ধরি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4 এর সূত্র। এই যে 4 a হলো a হলো b, তার মানে bc স্কয়ার ইকুয়াল টু পাইছি 4x স্কয়ার। সুতরাং bc ইকুয়াল টু এটাকে রুট করব, রুট করলে 4 এর রুট হচ্ছে 2 আর x স্কয়ার এর রুট হচ্ছে x, তাহলে 2x, bc এর মান 2x পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে লেফট সাইড ইকুয়াল টু tan a বাই cot a, এবার tan এর পরিবর্তে আমরা জানি tan এ মানে কি বাই কি, tan এ মানে এটা বাই এটা, এটা পরিবর্তন ডাইরেক্ট লিখতে পারি ভূমি বাই অতিভুজ, এই কোণ সাপেক্ষে ভূমি হচ্ছে কত, tan এ মানে সরি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 2x আর ভূমি হচ্ছে x স্কয়ার মাইনাস 1 প্লাস cot, cot হচ্ছে tan এর বিপরীত, তার মানে ভূমি বাই অতিভুজ, তার মানে x স্কয়ার মাইনাস 1 বাই 2x। এবার আমরা এটাকে লসাগু করব, তাহলে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে 2x, তার মানে 4x স্কয়ার প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 2x, তার মানে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এটাকে আমরা নিচে লিখলাম 2x, x স্কয়ার মাইনাস 1। এবার দেখো এটাকে আমরা যদি সূত্র ভাঙাই a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, দেখো একদম সুন্দর একটা সূত্র। এটাকে আগে নিয়ে আসলাম আর এটাকে পরে নিয়ে গেলাম, ঠিক আছে? দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার, নিচে হবে 2x স্কয়ার মাইনাস 1 আর এখানে হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। ডাইরেক্ট সূত্রটা বসাবো, কি হবে দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a প্লাস b হোল স্কয়ার। এবার এটাকে আমরা এটার সাথে বিপরীত লিখব, sec, sec এর পরিবর্তে আমরা এখানে sec a মানে কার বিপরীত, cos এর বিপরীত, তাহলে cos এর বিপরীত হলো অতিভুজ বাই ভূমি, তার মানে এটা লিখতে পারি এখানে এটাকে ভাঙাই নি x স্কয়ার প্লাস 1 আর ভূমি, আর এটাকে দিকে নিয়ে আসি x স্কয়ার মাইনাস 1 ইনটু আর কি থাকে x স্কয়ার প্লাস 1 বাই 2x। দেখো এটা সাদা নিলাম, এখানে তো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দুইবার, এই যে x স্কয়ার প্লাস 1 x মাইনাস 1 এটার সাথে এটা নিয়ে আসলাম আর এখান থেকে একটা সাথে একটা নিয়ে আসলাম। এবার এটা প্রয়োগ করতে দেখো এটা বাই এটা, তার মানে এটা বাই এটা, তার মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে কি ভূমি বাই অতিভুজ মানে cos, তার মানে sec, আর এখানে লিখতে পারি sec a ইনটু, এবার দেখো অতিভুজ বাই লম্ব, তার মানে cosec a, এই যে সমান রাইট সাইড। তাহলে প্রথমে তোমাকে এখান থেকে bc এর মান বের করতে হবে, bc মান বের করে এবার লেফট সাইড এখান থেকে তোমাকে এইভাবে মান এই tan দিকে ইকুয়াল টু লম্ব বাই ভূমি হিসাব করে আর cot ইকুয়াল ভূমি বাই লম্ব হিসাব করে এভাবে বের করতে হবে। তারপর এখানে সাদা নিতে হবে, এইটা মানে অতিভুজ আর এটা মানে ভূমি, আর এটা মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি মানে sec আর অতিভুজ বাই লম্ব মানে cosec, রাইট সাইড ইম্পর্টেন্ট অঙ্ক, এই ভালো করে একটু ভিডিওটা দেখে তারপরে না দেখে করবে। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড সমান, এই হচ্ছে আমাদের 9.1 এর অঙ্ক এবার শেষ। এবার আমরা চলে যাব 9.2 এর অঙ্কে। আমাদের 9.2 এর প্রথম সমস্যা হচ্ছে 19 নম্বর সমস্যা, 19 নম্বর সমস্যা চলে যায়। নদশমিক 2 এক মিনিট, আসে আমরা 9.2 এর অঙ্কগুলো একটু দেখি। 19 নাম্বার, 19 নাম্বার অঙ্কে দেওয়া আছে cos into a minus b equal to 1 to sin a plus b
ইকুয়াল টু √3 আমাকে ইউ বির মান বের করতে হবে। আমি অঙ্কগুলো করাবো না, পুরোটা করাবো না, আমি জাস্ট নিয়মগুলো দেখা দিচ্ছি কিভাবে করতে হবে। এখান থেকে বের করে নিবা। যেমন এখানে দেওয়া আছে, দেখবা দেওয়া আছে cos a minus b equal to 1 বা cos a minus b equal to আমরা জানি 1 হচ্ছে cos কত ডিগ্রি মান, 90 ডিগ্রি মান। তাহলে আমি একটু মানগুলো আমার ভুল হয়ে যেতে পারে, তারপর আমি মানগুলো বের করে দিচ্ছি যাতে আমার ভুল না হয়। ঠিক আছে, তাহলে আমার 19 নাম্বার, ঠিক আছে, cos 0 ডিগ্রি মান, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। সব ভুল হয়ে গেল, মনে থাকে না অনেক সময়। দেখো তাহলে 1 এর পরিবর্তে cos 0 ডিগ্রি বসালাম, সুতরাং এটার মান ইকুয়াল টু 0 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি a minus b equal to 0 ডিগ্রি। দেখে এক নম্বর সমীকরণ হলো। আবার 2 sin a plus b equal to লিখতে পারি √3 বা sin a plus b equal to আমরা লিখতে পারি √3/2 বা sin a plus b, যেহেতু এটা sin লেখা আছে তাহলে cos sin কত ডিগ্রি মান হচ্ছে লিখতে দিচ্ছি, সম্ভবত 60 ডিগ্রি মান। দেখি, হ্যাঁ ঠিক আছে। সুতরাং এবার এটার মান হচ্ছে 60, a plus b মান হচ্ছে 60 ডিগ্রি। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার সমীকরণে 1 আর 2 যোগ করলে b কাটা যাবে, কার মান বের হবে, এর মান। আবার সমীকরণে 1 থেকে 2 বিয়োগ করলে তারপরে অথবা b এর মান আবার 1 নম্বর সমীকরণে বসালে b এর মান পাওয়া যাবে। বাকিটা তোমরা করতে পারবে। সমীকরণে 1 এবং 2 ক্যালকুলেশন করে এই b এর মান বের করবে। ঠিক আছে, তাহলে কি আমাদের 19 নম্বর। এরপর আমরা আসি 24 নম্বর অঙ্ক 24। 24 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 minus 5 cos থিটা, 2 minus 5 cos থিটা। এখানে দেখো, এখানে cos আছে, এখানে cos আছে, তার মানে আমাকে sin কে ভাঙাইতে হবে। তো আমি sin কে ভাঙাই, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে 1 minus cos স্কয়ার থিটা। আর আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 minus cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 minus 5 cos থিটা। এইটা এখন ধরে নিই, বা cos স্কয়ার থিটা minus 1 plus cos স্কয়ার থিটা equal to 2 minus 5 cos থিটা, বা এটা যোগ করলে 2 cos স্কয়ার থিটা। এই সব একদিকে নিয়ে আসি, -1 এটাকে এদিকে নিয়ে আসলে -2 plus 5 cos থিটা, মানে থিটা মানে থিটা, থিটা 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 এই, বা 2 cos স্কয়ার থিটা প্লাস এটা আগে নিয়ে আসি প্লাস 5 cos থিটা -3 ইকুয়াল টু 0। এই এবার আমরা এখানে মিডিয়েট ব্যাক করব। তাহলে কি এটা কোনগুলো আমাদের 3 গুণ 6, ঠিক আছে, তাহলে 6 এর 5, তাহলে 6 একটা নিতে পারি আর 1 একটা নিতে পারি, বা 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা। সব সময় হিসাব করতে হবে, এই প্লাস মাইনাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস, 3 গুণ 6 এর 6, 3 গুণ 6 এখানে আমরা 2 cos থিটা কমন নেব, তাহলে কি থাকে cos থিটা প্লাস 3 মাইনাস 1 কমন নিলে cos থিটা প্লাস 3। এবার এই দুইটা থেকে একটা কমন নেব, বা cos থিটা প্লাস 3 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, সুতরাং cos থিটা ইকুয়াল টু -3। ইয়া গ্রহণযোগ্য নয়, কারণ এখানে একটা দেখবা যে থিটার মান ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, হ্যাঁ -1, আমি একটু এটা কোন -1 থিটা 1, অর্থাৎ থিটার মান, বা এখানে cos থিটা লিখতে পারো, cos থিটা 1, থিটা এই cos থিটার মান -1 থেকে বড় হবে অথবা সমান হবে অথবা 1 এর বড় হবে, সব এই কারণে ইয়া গ্রহণযোগ্য নয়, কারণ এই মানটা -1 থেকে ছোট।
or 2 cos theta minus 1 equal to 0 বা 2 cos theta equal to 1 বা cos theta equal to half, মানে হাফ হচ্ছে cos কত ডিগ্রি মান, cos 45 ডিগ্রি মান, হাফ cos 60 ডিগ্রি মান সম্ভবত, দেখি না মনে থাকে না, এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, ঠিক আছে cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে। ঠিক আছে, এই তাহলে আমরা এখানে জাস্ট এটা মানটা ভাঙাবো, বাকিটা একদিকে নিয়ে আসবো, মিডল ফ্যাক্ট করবো, এটা কনজুগেট হলে তবে এটা লিখবো। কেন এটা কনজুগেট হয়? কারণ এটা হতে পারে, কারণ দেখ cos থিটা মানে -1 থেকে বড় হবে অথবা 1 থেকে ছোট হবে, কিন্তু এটা -3 তো এখানে -1 থেকে বড় হবে। এবার তাহলে এবার এটার মানও দেখাই দিতে হবে, এই থিটা ইকুয়াল টু 60। এবার আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 26 নম্বর অঙ্ক, 26 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। 26 হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইনটু tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 বা tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা প্লাস মাইনাস মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 বা এখানে কমন নাও tan থিটা মাইনাস 1, এখানে √3 কমন নিয়ে গেলে এখানে হবে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই দুটো থেকে একটা আসবে tan theta minus 1 tan theta minus √3, এই সুতরাং tan theta minus 1 equal to 0 বা tan theta equal to 1 বা tan theta equal to 1 হচ্ছে tan কত ডিগ্রি মান, 1 হচ্ছে tan 45 ডিগ্রি মান, তাহলে tan 45 ডিগ্রি, এগুলো একটা চার্টের মাধ্যমে বের করতে হয়, এটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। 45 ডিগ্রি or tan theta equal to minus √3 equal to 0 বা tan theta equal to √3, আমরা জানি tan √3 হচ্ছে tan theta, tan কত ডিগ্রি মানে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি, সুতরাং theta equal to 60 ডিগ্রি। এভাবে আমরা দুইটার মান পেয়ে থাকি। এখানে কোন শর্ত দিছি কিনা দেখি, শর্ত দেয় না, তার মানে আমাদের রেজাল্ট এত এবং এত দুটোই হবে। এরপরে আমাদের 28 গ আমি বলি 28 গ তোমাদের এই যে a পরিবর্তে 30 ডিগ্রি হলে sec থিটা বা cos থিটা কিন্তু sec থিটা কি cos থিটা, এই তুমি ওই যে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আমি দেখিয়েছিলাম যে চিত্র এঁকে যে 9 এর যে লাস্টের যে অঙ্কটা দেখিয়েছিলাম চিত্রের মাধ্যমে, ওভাবে কোণের সাপেক্ষে মান বের করে তোমাকে করতে হবে। আর ওটা আরেকটা হলো 30 এর খ দেখি, যেহেতু অনেক টাইম হয়ে গেছে আজকে এই পর্যন্তই থাকুক, কারণ পরে তোমরা ভিডিওটা দেখতে সমস্যা হবে বেশি টাইম হলে। তো ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলো দেখে একটু প্র্যাকটিস করে নিবা। আর একটা বা দুটো অঙ্ক আছে, এগুলো আমরা সৃজনশীলের সময় করাইতে পারবো, সৃজনশীল অঙ্ক। তো ভালো থেকো সবাই।